নমস্কার বন্ধুরা, সোমাস টেস্টি ফুডে তোমাদের সকলকে স্বাগত। আমি আজ তোমাদের চিংড়ি মাছের মাথা দিয়ে কিভাবে বড়া তৈরি হয় সেটি করে দেখাবো। আর আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। এই চিংড়ি মাছের বড়া করার জন্য আমি যে উপকরণগুলি নিয়েছি সেগুলি হলো চিংড়ি মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছ, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি ও কিছুটা পরিমাণ ডাল বাটা। মসুর ডাল প্রায় 3 ঘন্টা ভিজিয়ে রেখে আমি পেস্ট করে নিয়েছি। আর মিক্সিং জারে চিংড়ি মাছের মাথা ও চিংড়ি মাছগুলো নিয়ে পেস্ট করে আমি একটা বাটিতে নিয়েছি এবং এই বাটির মধ্যে পেস্ট করে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। তারপর যে পেঁয়াজ কুচি করা ছিল সেগুলোও দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট প্রায় 2 চামচ মতো দিয়ে দিলাম। এখানে লঙ্কা যে যেমন ঝাল খান সেই রকমভাবেই দেবেন। আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তারপর সব কিছুকে একসঙ্গে আমি মিক্স করে নেব এবং 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছের মাথা ও চিংড়ি মাছ ভালোভাবে জল ঝরিয়ে পেস্ট করতে হবে এবং ডালও ভালো করে জল ঝরিয়ে পেস্ট করতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক বড়া তৈরি করা যাবে না। সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেলে আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে দিলাম এবং তাতে 6 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে এলো তখন কড়াইয়ের মধ্যে আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে আমি বড়াগুলোর এক পিঠ প্রায় 3 মিনিট ধরে ভেজে নেব। তারপর এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন বড়াগুলোকে আমি একটি একটি করে উল্টে দেব। গ্যাসের আঁচ হাই রাখলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে এবং ভেতরটাও ভালোভাবে হবে না। তাই যতটা সম্ভব গ্যাসের আঁচ সিম করে রেখে বড়াগুলো ভাজাই ভালো, তাহলে বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা যায়। সব বড়া ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে সব বড়াগুলো তুলে নিলাম। এগুলো খেতে দারুণ হয়েছিল। বন্ধুরা, তোমরাও করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।